বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা। বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলেছে বিজিবি, যেন নতুন বাংলাদেশেরই প্রতিচ্ছবি। ভারতের দাদাগিরি আর না, যে পরিস্থিতি কখনোই দেখা যায় না, সেই রকম এক রুদ্ধশ্বাস ঘটনা ঘটেছে বাংলাদেশের পাটগ্রাম সীমান্তে। একেবারেই নাটকীয় মুহূর্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া এবং ল্যাম্পপোস্ট স্থাপন করতে শুরু করেছিল। কিন্তু সীমান্তে এমন কাজ কেন চালানোর চেষ্টা হয়েছিল? কি ছিল ভারতের উদ্দেশ্য? এখানে কি আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে? বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সজাগ ছিল আগেভাগেই। বাংলাদেশের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো, আর তারপরেই শুরু হলো উত্তেজনা। ভারতীয় বিএসএফ সদস্যরা 8/51 নম্বরের উপপিলার লাগোয়া শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া এবং ল্যাম্পপোস্ট স্থাপন শুরু করেছিল। কিন্তু এই উদ্যোগ ছিল আন্তর্জাতিক সীমান্ত আইন বিরুদ্ধ। আইন অনুসারে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা নিষেধ। তবুও বিএসএফ কেন এমন কাজ করছিল? জানা যায়, ভারতের কোচবিহার 6 বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা নির্মাণ কাজের জন্য শ্রমিকদের সাহায্য করছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে যখন বাংলাদেশের বিজিবি সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করল, তখন ভেতরেই জমে থাকা উত্তেজনা যেন ফেটে পড়ল। এই বাধার পর বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে চলে যান, মালামাল নিয়ে ভারতে ফিরে যান। বিজেপি জানিয়ে দিল, আমরা শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেব না। ভারতীয় সীমান্তরক্ষীরা এতদিন সবকিছু একেবারে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু বাংলাদেশের বিজেপি, যারা এখন সত্যিকার নায়ক হিসেবে দাঁড়িয়েছে, তাদের কঠোর অবস্থান যেন সবার কাছে একটি সংকেত। বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জামিল আহমেদ জানান, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমাদের প্রোটোকল আছে, আর আমরা সেই অনুযায়ী কাজ করব। বিজিবি একদিকে কঠোর অবস্থানে, অন্যদিকে তারা ইতিমধ্যেই আন্তর্জাতিক প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছে। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে, আর এর মধ্যে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এই নাটকীয়তার পর এই অঞ্চলের শূন্যরেখায় বিএসএফ এর কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে কি? এটি শুধু একটা প্রতিবাদ নয়, একটা চ্যালেঞ্জ হয়। বিজেপি তাদের শক্তি দেখিয়েছে সবার সামনে, আর এই সাহসিকতার সাথে বিজেপি আরও এক ধাপ এগিয়ে গেছে। দিল্লিকে আর মোটেও পরোয়া করে না ঢাকা।